হেই গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো কেমন আছো তোমরা। তো আজকে নতুন আরেকটি গল্প নিয়ে আসছি। গল্পটি হচ্ছে বারান্দায় কিছু একটা হয়েছে পার্ট 1। তো শুরু করা যাক। সেদিন বিকালের ট্রেনে আমরা ঢাকা রওনা দিলাম। অরুণ সকাল থেকে মন গম্ভীর করে রয়েছে, আমার সাথে কোনো কথা বলছে না। অরুণ এমনিতেই হাসি খুশি থাকে, এমন গম্ভীর মুখ তাকে কখনো দেখিনি। আমি অনেকবার তাকে জিজ্ঞেস করেছি, সে একবারও উত্তর দেয়নি। রাত তখন 8টা কি 9টা। আমি আর অরুণ ট্রেনের করিডোরের সামনে বসেছি। ট্রেনের কামরাটা অপেক্ষাকৃত নির্জন। ট্রেনের সকল বাতি আগে থেকে নিবানো, পাশের জানালা খোলা, জানালা দিয়ে শীতল হাওয়া ঢুকছে। চাঁদের আলো খানিকটা এসে পড়ছে অরুণের মুখে, আর এতে আমি তাকে আফসা ভাবে দেখছি। এ অদ্ভুত পরিবেশে অরুণ আমার দিকে ফিরে আসমকা বলল, আচ্ছা শহীদ, তুই আত্মায় বিশ্বাস করিস? আলো ছায়াময় সেই নির্জন ট্রেনের কামরায় এমন প্রশ্ন শুনে শিউরে উঠে বলি, না, আমি বিশ্বাস করি না। হঠাৎ এমন প্রশ্ন করলি যে? অরুণ কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবতে লাগলো। তাহলে শুন, তোকে একটা ঘটনা বলি। অনেকদিন আগে মধুপুর গ্রামে দুজন মানুষ মারা যায়। একজনকে মসজিদের পাশে আম গাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এর মাসখানিক পরে একই গাছে ফাঁসি দিয়ে হত্যা করে। গ্রাম অঞ্চলে এ নিয়ে খুব তোলপাড় হয়। তখন থেকে গ্রামের মানুষ এই গাছটিকে এড়িয়ে চলে। পার্থপক্ষে কেউ রাত্রে বলেও আম গাছটির তলা দিয়ে যায় না। আমি গত রাত্রে নামাজ পড়ে গাছটির তলে দিয়ে যাচ্ছিলাম, তো কোনো অন্ধকার ঘটেনি। চাঁদের আলো হয়তো ছিল, কিন্তু আমি যখন যাচ্ছি তখন ঘোর অন্ধকার। এমনিতে আমি খুব সাহসী, কিন্তু আম গাছের তলা দিয়ে যখন যাচ্ছিলাম তখন খেয়াল করলাম আমি আসলে ভয় পাচ্ছি। সম্পূর্ণ বিনা কারণে ভয়। নিজন একটা রাস্তা দিয়ে গেলে যে কেউ ভয় পেতে পারে, কিন্তু আমার ভয়টা সম্পূর্ণ অন্যরকম। আমার মনে হলো আম গাছটির গোড়ায় কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি কিছুতেই দেখিনি, তবু মনে হলো কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে। তার অস্তিত্ব নেই, শরীর নেই, কিছু নেই, তবু মনে হলো কিছু একটা আমার পাশে আছে। ঠিক তখনই অন্ধকারে দেখলাম, ঠিক মানুষ বলা যায় না, তবু অনেকটা মানুষের অবয়ব আম গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। তখন একটা জান্তব ভয় আমাকে গ্রাস করছে। এমন তীব্র ভয় আমি আগে কখনো পাইনি। আমি খেয়াল করলাম আমার পা কাঁপছে। আমি এক চিৎকার দিয়ে মসজিদের বারান্দায় এসে অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয় জানি না। জ্ঞান ফিরলে দেখি মসজিদের বারান্দায় শুয়ে আছি, আর অনেক মানুষ ভিড় হয়ে আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে অরুণ হাঁপাতে লাগলো। আমি প্রচন্ড ভয়ে হারিয়ে ফেলছি। সেদিন ট্রেনে অরুণের সাথে আর কথা হয়নি। অরুণ সারা পথে কি ভাবছিল। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত, কারণ সময়ের কারণে ভিডিওটা বেশি একটা লম্বা করতে পারিনি। আর পরবর্তী পার্ট পাওয়ার জন্য এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।